Hello everyone, this is Robin Talukdar. So today welcome to my another video. So today I would like to discuss about a rules which is really essential for our daily conversations. So if there is any novice student, he should to follow these rules for their English fluency. তো আমরা সচরাচর আমাদের বাক্য মানে বাংলায় কথা বলার সময় যে বাক্যগুলো ব্যবহার করি তা হচ্ছে আমার চকবাজার যাওয়ার কথা ছিল। আমার একটা আমার একটা বিল্ডিং তৈরি করার কথা ছিল। তারপর হচ্ছে আমার তার সঙ্গে দেখা করার কথা। আমার আজকে বিরিয়ানি খাওয়ার কথা বা আমার আজকে বিরিয়ানি খাওয়ার কথা ছিল। আমার আজকে স্যারের কাছে পড়তে যাওয়ার কথা। তারপর হচ্ছে আমার আ আমার আজকে বাজার করার কথা ছিল। আজকে আমার আ জয়ের সাথে দেখা করার কথা। আজকে আমাদের আ গীতা স্কুলের মিটিং নিয়ে আলোচনার কথা ছিল। তো এইরকম যে বাক্যগুলো আমরা আমাদের ডেইলি কনভারসেশন এর মধ্যে ব্যবহার করে থাকি, অর্থাৎ হওয়ার কথা বা করার কথা, এই বাক্যগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা যে রুলসটি অনুসরণ করব তা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাপোজ টু প্লাস মেইন ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখানে সাপোজ টু মিন্স হওয়ার কথা বা করার কথা। ওকে, সো লেটস মেক সাম এক্সাম্পল অ্যাবাউট দিস রুলস। যেমন আমি যে বাক্যগুলো বলেছি, আমার জয়ের সাথে দেখা করার কথা, আই আই অ্যাম সাপোজ টু মিট উইথ জয় ক্যাদার। জয় ক্যাদারের সাথে আমার দেখা করার কথা। আজকে আমাদের গীতা স্কুল নিয়ে আলোচনা করার কথা ছিল। ঠিক আছে, এখানে ছিল শব্দ ছিল যখন আমরা ইউজ করছি তখন এটা ফার্স্ট টেন্সে চলে গেছে। তো ফার্স্ট টেন্সে চলে গেলে তখন আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের ওয়াজ ওয়ার ইউজ করতে হবে। তাহলে সাবজেক্ট প্লাস, তাহলে আমরা ইউজ করি আমাদের আজকে গীতা স্কুলের বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল। তাহলে আমাদের উই ওয়ার সাপোজ টু ডিসকাস অ্যাবাউট গীতা স্কুল। তারপর হচ্ছে আমার আজকে বিরিয়ানি খাওয়ার কথা ছিল। আমার আজকে আই ওয়াজ সাপোজ টু ইট বিরিয়ানি। আমার আজকে বিরিয়ানি রান্না করার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু কুক বিরিয়ানি। আমার আজকে চকবাজার যাওয়ার কথা ছিল। তো আই ওয়াজ সাপোজ টু গো চকবাজার টুডে। আজকে আমার কথা ছিল আমার গতকাল। ঠিক আছে? আজকে আজকে যখন বলেছি এখানে ছিলটা আর হবে না। এখানে মানে কথাটা হবে। আমার আজকে চকবাজার যাওয়ার কথা। I was supposed to go চকবাজার। ঠিক আছে? This types আমরা আমাদের ডেইলি কনভারসেশন এর মধ্যে আমরা এভাবে করে এই সাপোজ টু রুলসটা দিয়ে আমরা অনেকগুলো বাক্য অনায়াসে তৈরি করতে পারি। So if there is any novice students who are face trouble to make some sentence, so he should to follow these rules. I hope if you really follow these rules, so that's times you will overcome your problems and you will improve your English fluency level. So thank you very much for watching my video.